ওকে, তো অ্যাসাইনমেন্ট 1 ফোল্ডারে গেলে আপনারা এই তিনটা ডকুমেন্ট দেখতে পারবেন। একটা হচ্ছে জিপ ফাইল, একটা আইপিওয়াইএনবি ফাইল, আর একটা হচ্ছে ডক ফাইল। ওকে, সো এই ডক ফাইলটাতে বেসিক্যালি অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশনস গুলো। ওকে, আর আপনারা যারা পাইথনে সলভ করার চেষ্টা করবেন তারা এই আইপিএনওয়াইবি এই ফাইলটাতে আপনাদের সলিউশনটা লিখবেন, বা সলিউশনটা রাইট করার চেষ্টা করবেন বা কোড করার চেষ্টা করবেন। আর যারা জাভাতে আছেন তাদের জন্য আসলে এই ফোল্ডারটা, হ্যাঁ, এটাকে যদি আনজিপ করেন দেখবেন যে প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা করে জাভা ফাইল ক্রিয়েট করা আছে। আপনারা ওই জাস্ট ফাইলের ভিতরে আপনাদের ফাংশনটাকে কমপ্লিট করে পুরোটা কম্পাইল করে রান করলে আসলে রান হয়ে যাবে, বা দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি যে ইন্টেন্ডেড রেজাল্ট সেই ইন্টেন্ডেড রেজাল্ট দিচ্ছে কি না। ওকে, তো আমি আপনাদের 5 মিনিটের মতো সময় দিচ্ছি এটা একটু গো থ্রু করার। এরপরে আমরা এই প্রবলেমগুলো নিয়ে ব্রিফলি একটু আলোচনা করব হয়তো। ওকে।
আচ্ছা, না, আমি মিউট হয়ে যাই নাই, আমি আপনাদের এই প্রবলেমগুলো পড়ার জন্য 5 মিনিটস টাইম দিয়েছিলাম। ওকে। তো ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রবলেমগুলো ব্রিফলি এক্সপ্লেইন করি। হ্যাঁ, ফার্স্ট দুইটা প্রবলেম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না মনে হয়। হ্যালো? হ্যালো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা। তো ফার্স্ট দুইটা প্রবলেম বেসিক্যালি অ্যারে রিলেটেড প্রবলেম। হ্যাঁ, যারা পাইথনে আছেন, বেসিক্যালি অ্যারে আর লিস্ট অলমোস্ট সিমিলার। হ্যাঁ, দুইটাতে একই ভাবেই আপনি প্রবলেমটা সলভ করবেন। আর যারা জাভাতে আছেন তারা তো অলরেডি জানেন আসলে অ্যারে জিনিসটা কি। ওকে, তো এখানে যেটা বলেছে যে আপনাদের দুইটা মার্জড, দুইটা সর্টেড অ্যারে দিয়ে দেওয়া আছে, এবং অ্যারেগুলো নন ডিক্রিজিং অর্ডারে সর্টেড। ওকে, আপনাদের এই অ্যারে দুইটাকে মার্জ করতে হবে, যেন এদের মধ্যে এই যে যেই নন ডিক্রিজিং বা অ্যাসেন্ডিং অর্ডারটা সেটা যেন কন্টিনিউ থাকে। ওকে। তো এটা হয়তো দেখেই আমরা বুঝতে পারছি কিভাবে সলভ করব। আমরা দুইটা অ্যারের জন্য দুইটা ভ্যারিয়েবল নিব, যেটা বেসিক্যালি তার ইন্ডেক্স নাম্বারকে ইন্ডিকেট করবে, এবং দেখব যে আচ্ছা, এই লেটস সে এটার জন্য নিলাম আই ভ্যারিয়েবল, এটার জন্য নিলাম জে ভ্যারিয়েবল, এবং ইনিশিয়ালি দুইটাই আসলে জিরো পজিশন থেকেই শুরু হবে, তাই না? এবং প্রত্যেকবার আমি চেক করতে করতে যাব যে এই অ্যারের আই তম পজিশনে যেটা আছে আর অ্যারে টু এর জে তম পজিশনে যেটা আছে, এই দুইটার মধ্যে কোনটা ছোট। যদি দেখি যে অ্যারে ওয়ানের আই তম পজিশনে যেটা আসে সেটা ছোট, তাহলে সেই এলিমেন্টটা নিয়ে আমি হচ্ছে এই নতুন অ্যারেতে রেখে দিব। এবং যেহেতু এটাকে অলরেডি নিয়ে ফেলেছি, ফলে কি হয়ে যাবে, আমার আইতম বা আই পজিশনটার ভ্যালু 1 বেড়ে যাবে। ওকে। আবার যদি উল্টা কাজটা হয়, দ্যাট ইজ আইতম পজিশনে যেটা আছে তার চাইতে যে তম পজিশনে যে আছে সেই ভ্যালুটা ছোট, ইন দ্যাট কেস আমি কি করব, এই যে তম অ্যারে টু এর যে তম পজিশন থেকে এলিমেন্ট এখানে নিয়ে নিব, এবং যেহেতু এটাকে অলরেডি নিয়ে নিয়েছি, ফলে জে এর ভ্যালু 1 বাড়িয়ে দিব। ওকে, এভাবে আমি যেতে থাকবো আই তেও এবং জে তেও। এবং এখানে দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা কি, এটা যদি কখনো আইটা বাড়তে বাড়তে বা জেটা বাড়তে বাড়তে আমার অ্যারে ওয়ান বা অ্যারে টু এর শেষে চলে যায়, তখন তো আসলে আর তাকে নিয়ে কাজ করতে হবে না, তখন তার অল্টারনেটিভ যে অ্যারেটা আছে তার সবগুলো এলিমেন্টই কি হবে, তার চেয়ে বড়, বা ওগুলো সবগুলো আমার নতুন অ্যারেতে অ্যাড হয়ে যাবে। আর আরেকটা কাজ প্রথমে যেটা করতে হবে, আমি যেটা বলি নাই, সেটা হচ্ছে কি, প্রথমে আমার অ্যারে ওয়ান এবং অ্যারে টু এর সাইজটা দেখে এই দুইটাকে যেহেতু কম্বাইন করব, তাহলে কম্বাইন্ড লেন্থে যত বড় অ্যারে হবে তত বড় একটা অ্যারে বা লিস্ট ইনিশিয়ালাইজ করে নিতে হবে। ওকে, তো এটাকে আমরা কাইন্ড অফ টু পয়েন্টার প্রবলেম বলি। হ্যাঁ, গুগলে সার্চ করলে দেখবেন টু পয়েন্টার প্রবলেম, কারণ এখানে বেসিক্যালি আমাদের দুইটা পয়েন্টার বা দুইটা ভ্যারিয়েবল নিয়ে প্রবলেমটাকে সলভ করতে হয়। ওকে, তাহলে এটা গেল আমাদের ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটাও একটা টু পয়েন্টার প্রবলেম। হুম, you are given an integer array called height of length n. You can imagine the value of the array as vertical lines drawn. এই যে ছবিটা দেখলেও বুঝবেন। If you imagine the y-axis and x-axis, then you can say two points of ith vertical line for such two line that together the x-axis form a container such that the container contains the most water, given the maximum amount of water the container can store. ওকে, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সহজ না। হ্যাঁ, এটা একটা আহ, একটু ডিফিকাল্ট প্রবলেম, এবং অ্যাজ লং অ্যাজ আই নো, এটা আসলে গুগলের কোনো একটা কম্পিটিটিভ
প্রথমবার এসেছিল, হ্যাঁ, তারপরে মাল্টিপল টাইমস এটা অনেক জায়গায় রিপিট হয়েছে। তো ইচ্ছা করে এই প্রবলেমটা দেয়া হয়েছে যেন অ্যাকচুয়ালি আপনারা ইন্ডাস্ট্রি লেভেলের একটা ফ্লেভার পান, প্লাস প্রবলেমটা যখন আপনারা আসলে সলভ করবেন, মানে বুঝে সলভ করবেন, তখন হয়তো এই অ্যারে বা এই ধরনের জিনিসটা সম্পর্কে আপনাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। ওকে, আমাকে কি ম্যাক্সিমাইজ করতে বলছে? কন্টেইন। আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস বোঝার আছে। এটা হচ্ছে গিয়ে আমরা এখানে কি চেয়েছি, এখানে আমরা চেয়ে, আচ্ছা প্রথমে বলি প্রবলেমটা কি বলেছে। প্রবলেমটাতে যেটা বলেছে যে আমার একটা হাইট বলে অ্যারে দিয়ে দেয়া আছে। ওকে, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ভ্যালু বেসিক্যালি এই যে এই বারগুলোর হাইট ইন্ডিকেট করে। ওকে, যেমন 1 মানে 1, 8 8, 6 6। ওকে, এভাবে এক ঘর পর পর আমার প্রত্যেকটা বারের হাইট কত সেটা আমি ইন্ডিকেট করছি। ওকে, এখন এরা যেই কথাটা বলেছে, হুম, যে আপনাকে এরকম দুইটা বারকে চুজ করতে হবে যেন এদের মাঝের যেই জায়গাটা, সেখানে আমি ম্যাক্সিমাম পরিমাণ ওয়াটার সেভ করে রাখতে পারি। ওকে, তো এরা এই ছবিটা ইলিস্ট্রেট করে দেখিয়েছে যে আচ্ছা এইরকম পজিশন হচ্ছে এইবার আর এইবার। হ্যাঁ, এবং আপনাকে আউটপুট কি দিতে বলেছে যে আচ্ছা যেই ম্যাক্সিমাম পরিমাণ ওয়াটার, সেই ওয়াটারটা কতটুকু, বা বেসিক্যালি বলতে গেলে এই এরিয়াটুকু। ওকে, এবং এটা কিভাবে এরা ক্যালকুলেট করেছে দেখেন, যে আমার এখানে কত ইউনিট, এই এরিয়া আসলে কিভাবে, এটা তো একটা রেক্ট্যাঙ্গেল তাই না? তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে তার হাইট এবং লেন্থ। ওকে, তো লেন্থটা যদি দেখি যে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 5 6 7। ওকে, তাহলে লেন্থটা হচ্ছে 7, এবং হাইটটাও দেখেন, এই যে আমার এই পর্যন্ত হাইট, যেটাও বেসিক্যালি হচ্ছে 7। তাহলে 7 × 7 মিলে আমার টোটাল আউটপুট এসেছে 49। ওকে, এখন কথা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব কিভাবে, তাই না? এখন সেম জিনিস দেখেন, আমরা আসলে এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করলাম, এরা দুইজন যত দূরত্বে আছে সেটাকে আমরা ধরলাম তার লেন্থ, এবং এটা হচ্ছে এর হাইট, এটা হচ্ছে এর হাইট, এই দুইটার মধ্যে যার হাইট ছোট তত দূর পর্যন্তই তো পানি থাকবে, তাই না? কারণ এই পর্যন্ত থেকে পানি উঠবে, এইদিকে পানি উঠলেও তো এই পাশ দিয়ে সব পানি বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যেই দুইটা বারকে চুজ করেছি তাদের মধ্যে যেটা মিনিমাম, সেটাই হচ্ছে আমার হাইট। তাহলে আমরা লেন্থ পেলাম, হাইট পেলাম, এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেখবো যে আমাদের এরিয়া কত। আর ম্যাক্স এরিয়া বলে হয়তো একটা ভ্যারিয়েবল রাখবো, প্রত্যেকবার এই ম্যাক্স এরিয়াটাকে আপডেট করার চেষ্টা করব। ওকে, এখন সেম দেখেন, এই একটা এরিয়া তৈরি করতে আমাদের বেসিক্যালি দুইটা বার লাগে। ওকে, সো আমরা আসলে এখান থেকে প্রতি পেয়ার সিলেক্ট করে করে সেটার জন্য এরিয়াটা বের করার চেষ্টা করব। হ্যাঁ, এটা আসলে একটা 2 পয়েন্টার প্রবলেম, যে প্রথমে আমি হয়তো ফার্স্ট বারটা নিলাম এটা,
তার সঙ্গে চেক করে দেখবো যে আচ্ছা 8 নিলে আমার এরিয়া কত হয়, 6 নিলে কত হয়, 2 নিলে কত হয়, 5 নিলে কত হয়। এই সবগুলোকে চেক করে দেখলাম। ওকে, এবং প্রত্যেকবার ম্যাক্সকে আপডেট করার চেষ্টা করলাম। তারপরে বললাম যে না, আমার ফার্স্ট বারটুকু লেটস সে 8, তাহলে বাকিগুলোকে আমার সেকেন্ড বার হিসাবে নিলে আমার এরিয়া কতটুকু হয়। ওকে, তারপরে দেখলাম যে আচ্ছা আমার ফার্স্ট বার হচ্ছে 6, বাকিগুলোকে সেকেন্ড বার হিসাবে নিলে এরিয়া কতটুকু হয়। এভাবে যদি আমি আস্তে 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 সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং প্রত্যেকবার ম্যাক্সকে আপডেট করার চেষ্টা করি, তাহলে ফাইনালি যেই ম্যাক্স ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার স্যাম্পল আউটপুট। ওকে, এই প্রবলেমটাকে ইজি করার জন্য আমরা যে কাজটা করতে পারি যে আচ্ছা, আমি যদি দুইটা বার ইনপুট হিসাবে দিয়ে দেই, সেটার এরিয়া কত হবে সেটা আমাকে আউটপুট দিয়ে দেয়, এরকম একটা হেল্পার ফাংশন হয়তো তৈরি করে নিতে পারি। তাহলে প্রত্যেকবার আমার কাজ হবে দুইটা করে বার সিলেক্ট করা, ওই হেল্পার ফাংশনটাকে কল করা এরিয়া বের করার জন্য, এবং আমার ম্যাক্স এরিয়া বলে যেই ভেরিয়েবলটা আছে যদি দরকার হয় সেটাকে আপডেট করা। বুঝেছি। এটাকে আমরা বলি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ এখানে আমরা আসলে অল পসিবল কম্বিনেশন চেক করে সলভ করছি। হ্যাঁ, এটা আরেকটা অপটিমাইজড অ্যাপ্রোচ আছে যেটা আমি বলবো না, যেটা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য লাগবেও না, কিন্তু কারো যদি ইন্টারেস্ট থাকে এই জিনিসটা একটু গুগলে সার্চ করে দেখবেন। হ্যাঁ, এই সেম প্রবলেমটাই আসলে আপনি গুগলেও পাবেন, খুব কমনলি পাবেন, এবং সেটা একটু সলভ করার চেষ্টা করবেন বা সেটার সলিউশনটা একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার মনে হয় যদি ওই সলিউশনটা বোঝেন অনেক বেশি ইন্টারেস্টেড লাগবে বা বেশ মজা লাগবে ওই সলিউশনটা দেখলে। ওকে, তাহলে এই দুইটা গেল আমাদের অ্যারে রিলেটেড প্রবলেম।